আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আনাউটে। সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং বলতে চাই যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেট বোর্ড হচ্ছে টিম বিসিসিআই এবং বুদ্ধিমান ক্রিকেট টিম হচ্ছে টিম ইন্ডিয়া। কারণটা হচ্ছে টিম ইন্ডিয়ার জন্য বিসিসিআইয়ের যে একটা মাস্টার প্ল্যানিং সেটা খুব ভালোভাবেই কাজ করতেছে, যে প্ল্যানিংয়ের কারণে আজকে বিশ্বের র্যাঙ্কিংয়ে টিম ইন্ডিয়া 1 নম্বরে। আপনারা ইতিমধ্যে জানেন ওয়ানডে র্যাঙ্কিং আইসিসি প্রকাশ করছে, সেখানে টিম ইন্ডিয়া 1 নম্বরে আছে। থাকবে না কেন, কি কারণে থাকবে না বলেন? কারণ ইন্ডিয়ার এক একটা ম্যাচ এক একটা সোনার হরিণের মতো। তারা প্রত্যেকটা ম্যাচ খেলায় জেতার জন্য, ইন্টারন্যাশনাল ম্যাচ যে টিমই হোক, সেটা জিম্বাবুয়ে হোক, কেনিয়া হোক, বাংলাদেশের মতো নাদান বা ছোটো টিমই হোক, তারা জানে যে প্রত্যেকটা ম্যাচ তাদেরকে জিততে হবে। প্রত্যেকটা প্লেয়ার জানে প্রত্যেকটা ম্যাচ জয়ের জন্যই তারা খেলতে নামে এবং প্রত্যেকটা টুর্নামেন্ট তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছুতেই তারা অবহেলা করে না। হ্যাঁ, কিন্তু পাকিস্তান টিমটা তাকান, তাহলে তাদের র্যাঙ্কিং দেখলে আমার হাসি পাইছে। তাদের ক্রিকেটাররা যেভাবে হেসে হেসে কথা বলে, তাদের ক্রিকেটাররা টিম ইন্ডিয়াকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করে কথা বলে, মনে হয় তারা র্যাঙ্কিংয়ে একদম টপার ইন্ডিয়ার থেকেও অনেক বেশি জোরে। কিন্তু সেই র্যাঙ্কিং যখন প্রকাশ হলো তখন ইন্ডিয়ার ধারের কাছেও পাকিস্তান নাই। এখন ইন্ডিয়ার লিজেন্ডারি ক্রিকেটাররা বা ইন্ডিয়ান যারা ফ্যান ফলোয়ার আছে তারা তো পাকিস্তানকে নিয়ে হাসবেই। আপনারা পাকিস্তানি ক্রিকেটার যারা আছেন বা পাকিস্তানি লিজেন্ডরা যারা আছেন তারা বলেন ইন্ডিয়ার ক্রিকেটের রাজত্ব করে, ইন্ডিয়া নাকি ক্রিকেটের মাফিয়া, ইন্ডিয়া নাকি ক্রিকেটটা ইন্ডিয়ার কারণেই ধ্বংস হয়ে যাবে, ইন্ডিয়া নাকি একদম মানে স্বেচ্ছাচারিতার তুঙ্গে চলে গেছে। তো সব দিক যখন আপনারাই বলেন, এইসব সমালোচনাগুলো যখন আপনারাই করেন, তখন যখন র্যাঙ্কিংয়ে আপনাদের খোঁজ পাওয়া যায় না, তখন আপনাদের কি বলা যায়? একটা ভেবে দেখছেন? আপনাদেরকে নিয়ে তাই হাসি ঠাট্টা যা কিছুই আছে না কেন সব নিয়েই সুনীল গাভাস্কার আজকে বলে দিল যে র্যাঙ্কিংয়ে আমরা যাদের সাথে আছি পাকিস্তান তো তাদের ধারে কাছেও নাই। হ্যাঁ, মানে এমন একটা অবস্থায় পাকিস্তানের র্যাঙ্কিং চলে গেছে যেটা বিশ্বাস করার মতো না। দেখেন, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড দিন যত যাচ্ছে তত তারা আধুনিক ক্রিকেট খেলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন একটা হাল হয়ে গেছে বা পাকিস্তান টিমের এমন একটা হাল হয়ে গেছে, দিন যত যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে তত মনে হয় অবনতির ধারেই চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, পাকিস্তানের লিজেন্ডরা লজ্জায় মুখ লুকাবে না তো? এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে সুনীল গাভাস্কার ডিরেক্ট বলে দিছে যে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটাররা আপনারা একটু র্যাঙ্কিংয়ের দিকে দেখান, তাহলে হয়তো আপনারা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকতে পারেন। কারণ শাড়ির আঁচল ছাড়া আপনাদের কাছে মুখ ঢাকার মতো আর কিছুই থাকবে না। কথাটা আসলেই সত্যি, কারণ ওই যে ম্যাক যত বেশি গর্জে সে ম্যাক তত বেশি বর্ষে না। ঠিক পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটারদের মতো একই অবস্থা। যে দল বেশি গর্জে, যে দলের প্লেয়াররা বড় বড় কথা বলে, সেই দলটাই কিন্তু একদম তলানিতে। এই কারণেই বলবো, পাকিস্তানি ক্রিকেটাররা আপনারা যে আপনাদের টিমটাকে নিয়ে এত গর্ব করেন, কিন্তু আপনারা কখনোই আপনাদের টিমটাকে নিয়ে বা আপনাদের ক্রিকেট প্লেয়ারদেরকে নিয়ে আপনারা কখনোই কাজ করেন নাই। ইন্ডিয়ান লিজেন্ডরা তাদের যে ক্রিকেটীয় মেধা, তাদের যে একটা ক্রিকেটীয় অভিজ্ঞতা আছে, সেটা কিন্তু তারা তাদের দলের সমস্ত ক্রিকেটারদের কাছে ছড়াই দেয়। আপনারা যদি খেয়াল করেন যে ইন্ডিয়াতে এই মুহূর্তে সবচেয়ে নবীন ক্রিকেটারের সংখ্যা অনেক বেশি, সম্পূর্ণ তরুণ ক্রিকেটাররা খেলতেছে এবং যাদের অভিজ্ঞতা বলেন, যাদের ক্রিকেটীয় মেধা বলেন, হ্যাঁ, বিশ্বের সেরাদের কাতারে চলে গেছে এবং তারা এত সুন্দরভাবে নিজেদেরকে ন্যাশনাল টিমের সাথে মানিয়ে নিছে, যেটা পাকিস্তানের ন্যাশনাল টিমের প্লেয়াররা কখনোই মানিয়ে নিতে পারেনি। তারা উল্টা কি করে, টিমের মধ্যে এসে সেট হওয়ার জন্য 10-15টা ম্যাচ সময় নেয়, যেটা ইন্ডিয়ান যারা নতুন ক্রিকেটার আছে যেটা সময় নেয় না। কাজ হচ্ছে একটা, তারা একটা ম্যাচ চান্স পাবে, সেই একটা ম্যাচেই তারা খুব ভালো খেলবে এবং সেই ভালো খেলার মধ্য দিয়ে তারা ন্যাশনাল টিমে জায়গা পোক্তপত্র। এই যে অভিষেক শর্মার কথা বলেন, অভিষেক শর্মা টি-20তে যখন তার অভিষেক হইল, ইন্ডিয়া তখন বাঁকা বাবা ব্যাটসম্যানরা বেঞ্চে বসে আছে। সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যানরাও ইন্ডিয়াতে চান্স পায়নি ওপেনিং করার জন্য, কিন্তু অভিষেক শর্মাকে যখন নামাই দেওয়া হয়েছে তখন সে তার যে সুযোগটা সেটা সে কাজে লাগাইছে। সে আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে যে টি-20তে অভিষেক শর্মা এখন ইন্ডিয়ার জন্য মানে অপরিহার্য ওপেনার হয়ে গেছে। সো আর পাকিস্তানি ক্রিকেটার যদি তাকান, আপনারা বছরে মাসে আপনাদের ওপেনিং স্লট চেঞ্জ করতেই আছেন, অথচ আপনারা ভাবে আপনার ওপেনিং সিলেক্টটাকে আপনারা সেটেল করতে পারতেছেন না। সেখানে আপনার মিডল অর্ডার, টপ অর্ডারের কথা তো বাদই দিলাম। তো সব মিলায় পাকিস্তানের র্যাঙ্কিং দেখে হাসি তো পাবেই, আপনাদের তো শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকতে বলবেই। সো যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।